তার স্ত্রী যদি তাকে অনুপ্রেরণা না জাগাতেন, সঠিক দিক নির্দেশনা না দিতেন, হয়তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা পক্ষে সম্ভব নাও হতে পারত। বঙ্গবন্ধু দেশে ছিলেন না যখন যুদ্ধ চলে, সেই সময় পূর্ণাঙ্গভাবে হাল ধরেছিলেন তাজউদ্দিন সাহেব, যিনি আকস্মিক এবং স্বাধীনতা সংগ্রামে যে বলিষ্ঠ নেতৃত্বের যে দরকার, মেধাভিত্তিক যে নেতৃত্বের দরকার, সেদিন দিতে পেরেছিলেন তার সহধর্মিনী, যোগ্য সহধর্মিনী জোহরা তাজউদ্দিনের অনুপ্রেরণা। এবং সেটি আমরা প্রমাণ পাই যখন জাতির জনক বঙ্গবন্ধু ৭৫-এর আগস্টের পরে সপরিবারে শহীদ হলেন, এবং তার পরবর্তী আওয়ামী লীগের যে অবস্থা, এবং জাতীয় চারনাতেও জেলের মধ্যে হত্যা করা হলো, তার পরবর্তী আওয়ামী লীগের যে একটা মানে নেতৃত্ব শূন্যতা ছিল, তখনকার সময়ে জোহরা তাজউদ্দিনের ভূমিকা আমরা দেখেছি। আন্দোলনের রাজপথে সংগ্রামের সক্রিয় অংশগ্রহণ, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা সামনের কাতারে দেখেছি। তাই যথাযথভাবে তিনি শুধু গৃহবধূই ছিলেন না, রাজনৈতিক অঙ্গনে অসাধারণ নেতৃত্ব ছিলেন। আর তা আজকে তার প্রয়াণে আজকে আমরা অনেকটা বলা যায় যে ভালো এবং গ্রহণযোগ্য নির্লোভী নেত্রী কিন্তু আমরা হারিয়েছি। দৈনিক কক্সবাজার, সেনা নামছে ২৬শে ডিসেম্বর। ডেস্টিনির সম্পদ অরক্ষিত বিনিয়োগকারীরা শঙ্কিত। জোহরা তাজউদ্দিন আর নেই। পর্যবেক্ষক পাঠাবে না ইইউ। সবার চোখে উখিয়া টেকনাফের দিকে, সবার চোখ উখিয়া টেকনাফের দিকে। দৈনিক আজকের কক্সবাজার, সেনা নামছে ২৬শে ডিসেম্বর। পাকিস্তানের দাঁত ভাঙা জবাব দিতে বাঙালি জাতি প্রস্তুত। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। এমপি গদি সহ ৫৮ জনকে আসামি করে থানায় এজাহার। এমপি হওয়ার আগে ৫৭৬ টাকা, এমপি হয়ে দৈনিক ২,০২,৫৭৪ টাকা। কাহাবুদ্দিন নির্বাচনী এলাকা উকিয়া টেকনাফ উত্তপ্ত। দৈনিক দৈনন্দিন, যৌথ বাহিনীর ভয়ে আত্মগোপনে জামায়াত শিবির। সেনা থাকবে ১৫ দিন। শহরের ২ সরকারি বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। পেকুয়ায় গাড়িতে করে অবৈধভাবে বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ সিএনজি গ্যাস। আচ্ছা জনাব অজিত সাহেব, আমাদের এখানে এই নির্বাচনে ডামাডোলের মধ্যে একেবারে নিস্তেজ নির্বাচন যদিও বা বলা হচ্ছে, কিন্তু তথাপিও আমাদের উকিয়া টেকনাফের এই আসনটি নিয়ে বেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? তারা পারস্পরিক একেবারে মামলা মোকদ্দমা পর্যন্ত চলে গেছেন। আসলে দুইজনেই টেকনাফের অধিবাসী, দুইজনে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রাপ্তি। এখানে সাবেক এমপি, সাবেক বলা যাবে না, বর্তমানে এমপি আছেন আব্দুর রহমান গনি সাহেব, তিনি রাজনীতিতে অনন্য সাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং আওয়ামী লীগ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। অন্যদিকে তাহাই এরিয়া শিক্ষিত মার্জিত প্রার্থী, সেও নবাগত রাজনীতিতে বলা যায়। তাই জনগণের দুই তরুণের যে লড়াই, সেটি খুব জমে উঠেছে এই কারণে যে গতানুগতিক নেতৃত্বের পরিবর্তে তরুণরা যে রাজনীতি থেকে এসেছে, এটি জনসাধারণ এবং ভোটারদের কাছে খুব আকর্ষণীয় হয়েছে। একদিকে তাহাই এরিয়ার যে রাজনৈতিক যে কার্যসময়, সেটি কেমন হয়, আর আগামী দিনে পথ চলার জন্য সাবেক এমপি আব্দুর রহমান বদির আগামী দিনে পদক্ষেপ কি, এই দুটো বিষয় উকিয়া টেকনাফ জনগণের কাছে খুবই একটু প্রত্যাশা করছে যে তারা কি মেসেজটা দিচ্ছে। এই কারণেই জনগণের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি। এ কারণে কি প্রার্থীদ্বয়ের তাদের সমর্থকদের মধ্যে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে, উত্তপ্ত তারা হয়ে- উত্তেজনায় উত্তেজনা হচ্ছে, উত্তেজনায় ভোট যখন আসবে একটু উত্তেজনা হবে। তবে কোনোভাবেই আমাদের কাম্য নয় সংঘর্ষ বা মারামারি, এই আচরণবিধি লঙ্ঘন করা, এটি কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা আশা করব যে দুই তরুণ প্রার্থী যাতে এই যে নির্বাচন কমিশনারের যে আচরণবিধি আছে সেগুলো মেনে চলে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় এই পত্রিকায় দেখা যাচ্ছে, বলতে যে আইবের আছে 351 গুণ, মালিক বিহীন 3.25 কোটি টাকার ইয়াবা জব্দ, সহিংসতা দমন আর বিশ্বকে পাশে থানায় চ্যালেঞ্জ হাসিনা। এই যে ইয়াবার বিষয়টি আমরা আরো বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি এবং আগের পত্রিকায় দেখেছি। আমরা বেশ কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি খুব ঘন ঘন ইয়াবা কিন্তু জব্দ হচ্ছে এবং অনেক বড় আকারের ইয়াবা ট্যাবলেটগুলো এখন জব্দ হচ্ছে, সরকার জব্দ করছে বা বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী জব্দ করছে। এত পরিমাণ, এত অধিক পরিমাণ ইয়াবা এখানে কিভাবে আসলো বা কিভাবে এই বিষয়টা নিয়ে আপনি তো ওই অঞ্চলে আপনার আনাগোনা আছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মনে করছেন? কেন আসছে, কারা আনছে, বা এদের পেছনে আসলে গডফাদারদের ভূমিকা কতটুকু, বা তাদের শক্তি, কোন শক্তি বলাইয়ের কারণে এই বিষয়গুলোতে ঘন ঘন এত বিপুল পরিমাণ ধরা পড়ছে হয়তো অল্প পরিমাণ, যতটা আমাদের সামনে বিপুল পরিমাণ মনে হচ্ছে, হয়তো আর চেয়েও বিপুল পরিমাণ হয়তো আসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি বা আগামী দিনগুলো বা আগামী সমাজ কেমন চলবে, আপনার কি মনে হয়? আসলে বাংলাদেশে অনেকগুলো চোরাচালান এবং মাদক দ্রব্য বিদেশ থেকে আসা রুটের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রুট হচ্ছে কিন্তু উকিয়ার একটা। এখানে খেয়াল করলে দেখবেন ভৌগোলিক ভাবে থাইল্যান্ড, চীন এবং মিয়ানমার, এখানে মাফিয়া ডন যারা, তারা এই রুটগুলোকে সবচেয়ে নিরাপদ মনে করে থাকে। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মদের চোরাচালান, বিশাল মদের চোরাচালান ধরা পড়ে। আবার কুমিল্লার ওদিকে যে সীমান্ত আছে সেখানে দেখুন যে ফেন্সিডিলের দোকানটা ভারত থেকে আসে। আর এখান থেকে ইয়াবা থেকে শুরু করে সমস্ত মাদক জাতীয় দ্রব্যগুলো এখানে আসে। এখানে একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে সরকারিভাবে যতটুকু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যতটুকু কাজ করা দরকার এতটুকু কাজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটি তারা করতে পারেনি। তাদের সাথে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তাদের দুর্বলতাটা কোথায়? তাদের দুর্বলতা, তারা প্রথমে যেটা বলে যে আমাদের লোকবল নেই এবং বিশাল এরিয়া চেক দেওয়ার মতো আমাদের সুযোগ নেই। কেন তাদের সাথে কি ওই বিজিবি কিংবা আইন শৃঙ্খলা নিয়মিত যে আইন শৃঙ্খলা ওনারা সমন্বিতভাবে তারা ধরে এগুলো ধরছে, কিন্তু সেগুলো মাদক দ্রব্য অধিদপ্তরে যেটুক কাজ করা দরকার সেটুক তাদের কাজ তারা তাদের সীমাবদ্ধতার কারণে তারা করতে পারছে। আপনি মনে করেন আইনগত কোনো দুর্বলতা রয়ে গেছে? আইনের দুর্বলতা, আইন তো সাংবিধানিক ভাবে দেওয়া আছে যে চোরাচালানি করলে, মাদক দ্রব্যের পাচার করলে, এটা আইন তো দেওয়া আছে, কিন্তু এত বেশি আইন আরো কঠোর করা দরকার। এবং বিশেষ করে মাদক দ্রব্যের বিরুদ্ধে একটি যদি জনমত সৃষ্টি আমরা করতে পারি, বিশেষ করে উকিয়ে একটা বেল্টে একটা জনমত সৃষ্টি করতে পারলে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভাবে, সুশীল সমাজেরও ভূমিকা আছে। সাধারণ জনগণ, সুশীল সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোপরি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তাদের কার্যকর আরো ভূমিকা নিলে পরে আমার মনে হয় এই ইয়াবা চালানো অনেকটা রোধ করা যাবে। বিদেশি ক্রেতাদের দৈনিক সমুদ্র কণ্ঠ, বিদেশি ক্রেতাদের আগ্রহ থাকার পরও জলদস্যুতা ও পুঁজির সংকটে কমে যাচ্ছে ঐতিহ্যবাহী শুটকি মাছের রপ্তানি। দশম সংসদের বৈধতার জন্য প্রধানমন্ত্রীর কৌশলী বক্তব্য, বিশ্বকে পাশে টানায় চ্যালেঞ্জ হাসিনা। দৈনিক সৈকত, আমেজহীন ভোট, আগ্রহীন মানুষ, এবার নাফ নদী থেকে উদ্ধার হলো 1,09,000 ইয়াবা জব্দ। 26শে ডিসেম্বর থেকে সেনা মোতায়েন থাকবে 9 জানুয়ারি পর্যন্ত।
বিপ্লব ঘটবে উকিও নাইকুঞ্ছড়ি, কৃষি ও ব্যবসা বাণিজ্যে, মরিচা পাগলের দিন সড়কের সংস্কার হবে, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে মাঠে। 26শে ডিসেম্বর থেকে সেনা মোতায়েন, শপথ নিয়ে ভাবছে আওয়ামী লীগ। সৈয়দা জোহরা তাজউদ্দিন আর নেই, সমঝোতা না হলে মাঠে নামবে হেফাজত। সেনা মোতায়েন 26শে ডিসেম্বর থেকে 9 জানুয়ারি, দৈনিক ইনানি। অরক্ষিত 515 কোটি টাকার বনজ সম্পদ। পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ আচরণের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বাঙালিরা। আচ্ছা, এই মধ্যে আপনারা দেখেছেন আমাদের আজকে বেশ অনেকগুলো পত্রিকায় আসছে, আমাদের কক্সবাজার বিজয় মেলার পক্ষ থেকেও সেই প্রতিবাদ জানানো হয়েছে, দেশের বিভিন্ন গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে যে নিন্দা প্রস্তাব নেওয়া হলো আমাদের যুদ্ধাপরাধের, একজন যুদ্ধাপরাধের রায় বাস্তবায়নের ক্ষেত্রে, এক্ষেত্রে পাকিস্তানের এই ভূমিকাটা হঠাৎ করে 42 বছর পর কূটনৈতিক সম্পর্ক থাকার পরেও, এবং তারা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন কর্মকর্তারা এ ব্যাপারে কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা না করলেও তারা এই বিষয়টাকে ভুলে যাওয়ার একটা চিন্তা ভাবনা তাদের তরফ থেকে ছিল বলে আমাদের ধারণা ছিল। কিন্তু হঠাৎ করে তারা একেবারে সংসদে বসে নিন্দা প্রস্তাব নেওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রফেসর দেলাওয়ার সাহেব, আপনি জানেন দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে অখণ্ড পাকিস্তান সৃষ্টি, যদিও জাতীয়তাবোধের কারণে দেশ বিভক্ত হয়েছে, কিন্তু জাতীয়তাবোধ ছিটাফোটাও পূর্ব পাকিস্তানের মুসলমানদের প্রতি তারা কখনো দেখায়। তারা যখন অখণ্ড পাকিস্তান হলো, তারপর দিন থেকে এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর শোষণ, শাসন এবং বৈষম্যগুলো তারা নিরন্তর রেখেছে। আজকে যেটি জাতীয় সংসদে তারা এদেশে বিচারিক ব্যবস্থা, বিচারিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করে যে নিন্দা প্রস্তাব এনেছে, এটি কিন্তু নতুন না। তারা এদেশের মানুষকে কিভাবে শোষণ করল, বায়ান্নর ভাষা আন্দোলনকে দেখেন, তাদের ভাষাটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা যারা পূর্ব পাকিস্তানে আছি 98% আমরা বাংলা ভাষা ভাষী, তারা আমাদের এই মৌলিক অধিকার, যেটা আমার জন্মগত অধিকার, সেটা তারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে। এবং 71 যে যুদ্ধ, তারা এত সশস্ত্র ছিল যে এত সশস্ত্র হয়ে এই নিরহ বাঙালির উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল। তো আজকের স্বাধীন সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও তারা এখনো আমাদের উপর যে শোষণ, আমাদের উপর যে নির্যাতন করেছিল, তার যে জিজ্ঞাসামূলক মনোবৃত্তি, সেটা এখনো পর্যন্ত তারা ত্যাগ করতে পারেনি। এক্ষেত্রে আপনি মনে করছেন একটা প্রচার ছিল বা অপপ্রচার ছিল, কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, এটা অন্য একজন কাদের মোল্লার দোষ, তাকে ছাপানো হয়েছে, এই ধরনের একটা বিষয় তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল। পাকিস্তানের এই ধরনের নিন্দা প্রস্তাব এটাই কি প্রমাণ করে না এই সেই কাদের মোল্লা? কাদের মোল্লা এটা বরঞ্চ আমাদের জন্য কি পাকিস্তানের এই ধরনের নিন্দা প্রস্তাব আমাদের বিচারিক রায় যে সঠিক ছিল বা সঠিক হয়েছে, এটাই কি প্রমাণিত হয়? অবশ্যই এটা প্রমাণিত হয়েছে। এটি মনে করতে হবে কাদের মোল্লা তার সমস্ত আইনগত সহযোগিতা পেয়েছে এবং বিচারিকভাবে প্রমাণিত হয়েছে। এটা কোনো দলীয় ভিত্তি বা জনগণের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়। এটি ট্রাইব্যুনালে সেটি রায় হয়েছে, হাইকোর্টে আপিল করা হয়েছে, আবার অনেকটা বলা যায় রিভিউর জন্য পাঠানো হয়েছে। যেটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধীর ক্ষেত্রে বিভিন্ন দেশে নেই, কিন্তু বাংলাদেশে অধিকতর বিচারিক সুবিধা তারা পেয়েছে। এখন বিভিন্ন কথা, বিভিন্ন কিছু আসতে পারে। তো পাকিস্তান আমাদের স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ এবং তার বিচারিক যে ব্যবস্থা সেটাও স্বাধীন সার্বভৌম। এই বিচারিক যে মানদণ্ড, সেটা নিয়ে কথা বলা পাকিস্তানের এখতিয়ার নেই। এবং তাদেরকে বুঝতে হবে যে তারা মনে প্রাণে এখনো তারা যে পরাজিত হয়েছে, তারা যে কাপুরুষের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই প্রতিশোধ কিন্তু এখনো তারা নিতে পারে। এবং আরো একটি জিনিস দেখবে যে তাদের মানসিকতা, তেহরিক তালেবান, তারা কিভাবে বলতে পারে যে বাংলাদেশের
দূতাবাস উড়িয়ে দেবে। তাহলে এই কথা প্রমাণিত হয় না যে তারা বলেছে সংসদে বোধহয়, ইমরান খান অথবা মুসলিম লীগের একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে কাদের মোল্লা বা পাকিস্তানের বীর সেনা তার মৃত্যুতে আমরা আমেরিকা পাকিস্তানের বন্ধুত্ব ছিলেন। এখন কথা হচ্ছে যে এই যে তাদের যে আজকে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব এনেছে, এখন বাংলাদেশ সরকার যদি আন্তর্জাতিক আদালতে যায়, ওই সময়ে যায় সেনাবাহিনী, যে সেনাপতি যারাই এই যুদ্ধে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে তাকে বিচার হবে। তো আমরা চাইনি কিন্তু এই বিষয়টি, কিন্তু আজকে পাকিস্তান বাংলাদেশকে বাধ্য করেছে আন্তর্জাতিক ভাবে আমরা আদালতে যাওয়ার একটি সুযোগ আমাদের করে দিয়েছে। এবং আমরা এই ভয়েস মেরিনার সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানের পক্ষ থেকে এটি নিন্দা জ্ঞাপন করি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং স্বাধীন সার্বভৌম বিচারিক ব্যবস্থার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা এই এখতিয়ার পাকিস্তানের জনগণের বা পাকিস্তান সরকারের নেই। কিন্তু দৃশ্যতামূলক একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তো ধন্যবাদ প্রফেসর অজিত দাস, আমাদের স্টুডিওতে আজকে আপনি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপভোগ করলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। এই অনুষ্ঠান আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকেই ধন্যবাদ।